ওকে, অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে কীভাবে অ্যানিমেশন তৈরি করা হয়, বিশেষ করে মোশন গ্রাফিক্স, যেটা মোশন গ্রাফিক্সটা কীভাবে করে এটা নিয়ে আজকে একটু টিউটোরিয়াল করব। আমরা একটা লোয়ার থার্ড ক্রিয়েট করব, অ্যান্ড এই লোয়ার থার্ডটা কীভাবে অ্যানিমেট করবে সে বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সো লোয়ার থার্ডের জন্য ফার্স্ট আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা জাস্ট একটা লোগো, হ্যাঁ, আর কিছু না। আচ্ছা, প্রথমে নিউ কম্পোজিশন আমি 2020 ইউজ করছি। 10 সেকেন্ড একটা ফ্রেম নিব। এখানে কয়েকটা ব্যাপার আছে। প্রথম হচ্ছে বেসিক থেকে প্রিসেটটা আমি কীভাবে নিতে চাই। আমি যদি কাস্টমভাবে নিতে চাই, ওকে, আর যদি আমি কাস্টমভাবে না নিয়ে এখান থেকে আমি এটা নিব, ওয়েট, 1920/1080, এই 1080 থেকে 29 ফ্রেম, অর্থাৎ 30 ফ্রেমের যেটা আছে এটা নিব। এখানে সাইজ চলে এসেছে, লক করে দিতে হবে, এটা লক থাকলে বেটার। স্কোয়ার পিক্সেল থাকবে, দেন ড্রপ ফ্রেম থাকবে। ফ্রম রেট যেটা আমরা একটু আগে সিলেক্ট করেছিলাম 1920/1080, 29.97 ফ্রেম, ওই ফ্রেম রেটটা চলে এসেছে। ফ্রেম পার সেকেন্ড, মানে এত পার সেকেন্ড। আপনি চাইলে এটা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, হ্যাঁ। আর ড্রপ ফ্রেম দরকার নেই। রেজুলেশন ফুল, হাফ, আপনি যেটা দিতে চান এটা পরবর্তীতে আমরা দেখার সময় চেঞ্জ করে নিতে পারবো। আমি আপাতত হাফ দিয়ে দিচ্ছি। কত ডিউরেশন, কত সেকেন্ড হবে সেটা এখান থেকে দিব। ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা শো করবে না, জাস্ট আমরা ডিজাইন করার সময় কোন ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্ল্যাকই থাক, ডিউরেশনটা থাকবে এত। ওকে, ঠিক আছে। এখন এটা 10 সেকেন্ড দিয়ে, ওকে, এটা একটা কম্পোজিশন সেট হয়েছে। কম্পোজিশন 1 নামে একটা কম্পোজিশন সেট হয়েছে, এবং এখানে ফ্রেম রেটটা দেওয়া আছে, কত ফ্রেম রেট। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে একটা লোয়ার থার্ড করব। লোয়ার থার্ড করার জন্য আমাদের ফার্স্ট অফ অল এখানে আমরা একটা বক্স নিতে পারি, অথবা প্রথমে একটা আমরা শেপ ক্রিয়েট করি। পেন টুল ধরলাম, স্টক কালার, আচ্ছা থাকে স্টক কালার। এখান থেকে ওকে, শিফট প্রেস করে, ওকে, আচ্ছা, এটা এবার এখানে আমাদের লোগোটা আসবে, নামটা আসবে, দ্যাটস ইট। লোগো আসবে, নাম আসবে। লোগো আসার জন্য লোগো চাইলে আমি কোনো বক্স করে দিতে পারি। আমি লোগোটাকে নিয়ে আসি। লোগো যেহেতু আমাদের সার্কেল, সো আমি লোগোটাকে একটু ছোট করে একটা বক্সের মধ্যে ইনক্লুড করি। এখানে একটা বক্স আসবে, আমি এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিই, অথবা ইয়েলো করতে পারি। ইয়েলোটা বেটার, ইয়েলো, ওকে, একটু ব্রাইট থাকবে, ঠিক আছে। এবার এখানে একটা বক্স আসবে, বক্সটা এটার ভিতর থেকে বক্সটা উঠবে। এই জন্য আমি বক্সটাকে এখান থেকে একটা বক্স, রাউন্ড রেক্ট্যাঙ্গেল একটা বক্স করলাম। স্টক থাকবে 0, ফিল কালার থাকবে, গ্রেডিয়েন্ট করতে পারি, তো ফিল করে, ওকে, এটা হচ্ছে ফিল কালার। তো ফিল কালারটা আমার, এই ফিল কালারটা বেটার না, বিকজ আমার এটার সাথে একটা ম্যাচিং হতে হবে। ফিল কালার ম্যাচিং, এখান থেকে এটা, দ্যাটস ইট। ওকে, যেহেতু এখানে লোগো থাকবে, আচ্ছা, তার মানে এই লোগোটা এখানে থাকবে। লোগোটা নিচে চলে গিয়েছে, লোগোটার যে লেয়ারটা আছে লেয়ারটা ধরে উপর দিকে ছেড়ে দিয়ে, ওকে, এটা এখানে যাবে। এটা আমি জুম করে এটা একটু ঠিক করে দিই, যেমন লোগোটা হচ্ছে এখানে থাকবে, এটার অ্যাঙ্কর পয়েন্ট মাঝে থাকবে, এটা যেটা আছে এটার অ্যাঙ্কর পয়েন্টটা মিডল থাকবে। এবার ঠিক আছে, ছোট করলাম। এখন এই জায়গাটার এই যে পয়েন্টটা, এই পয়েন্ট একটু বাড়িয়ে দিব,
আচ্ছা, এখানে থাকবে এটা উঠবে আচ্ছা সরি ঠিক আছে এবার এই দুইটাকে ধরবো, ধরে একটু নিচের দিকে এসে করে দেবো। আচ্ছা এখন এই আচ্ছা চোর চোর আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের লোয়ার থার্ডের পজিশনটা দেখে নেন, ডিসপ্লে ফিট করেন। একটু বেশি যদি মনে হয় যে না খুব বড় হচ্ছে, বড় মনে হচ্ছে, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনি এগুলোকে শুধু ছোটো করে দিতে পারেন। তো আমার মনে হয় না যে ছোটো করার খুব একটা দরকার আছে, যেহেতু 5-10 সেকেন্ডের একটা ব্যাপার, এটা বড় থাকাটাই বেটার। ওকে ঠিক আছে, এখন আমাদের এখানে একটা শেপ নিতে হবে বা একটা শেপের মধ্যে লেখাটা আসবে। তো শেপটা আমরা কীভাবে নিব সেটা একটু চিন্তা করতেছি, যেখানে শেপটা চাইলে আপনি ডিজাইন করে শেপটা নিতে পারেন। হ্যাঁ, ডিজাইন করার জন্য এটা ধরবো, ওকে দেন এখানে জাস্ট এটা ডিজাইন হবে। ডিজাইন হবে এইভাবে করতে পারি, অথবা সোজা এইভাবে এনে এটা এভাবে দিতে পারি। এই অল শেপের কর্নারটা কেটে আচ্ছা ওকে, ডিজাইনটা আপাতত হচ্ছে না, আমার আসতেছে না ডিজাইনটা। ঠিক আছে, ডিজাইন নিয়ে বাদ দিয়ে দিই, ডিজাইন বাদ, ডিজাইনটা বাদ। এবার আসেন, আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ডই আসবে, ব্যাকগ্রাউন্ডটা আসবে সেটা রেক্টেঙ্গেল নেব, ডিরেক্ট রেক্টেঙ্গেল এভাবে। এই যে রেক্টেঙ্গেলটা আসছে, এই রেক্টেঙ্গেলটাকে আপনি পজিশন করতে পারবেন চাইলে। আচ্ছা এখন আমাদের উপরে পজিশনটা কিন্তু ঠিক হয়নি, পজিশন ঠিক করতে হবে। পজিশন ঠিক করার জন্য যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে এটা ধরবো, দেন এটা ডাবল ক্লিক, ওকে। এবার যদি পজিশন থেকে এটা বেশি বড় মনে হয় তাহলে আমরা যেটা করব, আমরা এই দুটোকে একসাথে ধরবো, এইটা এবং এটা, কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, এখানে ক্লিক করে শিফট প্রেস করে একটু ছোটো করে দিব। ঠিক আছে, দ্যাটস ইট। লোগোটা বেশি ছোট হয়ে গেলে টান দিয়ে একটু বড় করব। আচ্ছা এখন এই দুইটাকে আমরা একটু কাছে টেনে দিব, এটা আর এটা, এই দুইটা আর একটু বড় করা যায় চাইলে।
এটা এবং এটা একটু নিচের দিকে আসবে, সরি এটা না, এটা নিচের দিকে আসবে, ঠিক আছে। এপাশে যে কর্নারটা আছে এটা একটু ঠিক করে দিব। ঠিক আছে মোটামুটি। এই যে এটা আর এটা ধরবো, ধরে একটু ওকে। আচ্ছা, এখন আমরা এখানে টাইটেলটা দিব। টাইটেলটা হবে জন এম কে। হ্যাঁ, নেমটা ফার্স্ট অফ অল নেমটা আসবে। নামটা হচ্ছে, নামটা কি, নামের জন্য দিব এটা হচ্ছে আমাদের নাম, একটু ছোট হবে, এটা হচ্ছে নাম। সো নামটা যদি এই কালারটা না হয়ে একটু এটার মধ্যে একটু ব্রাউন কালার হয় তখন বেটার হবে। এটা এটার থেকে একটু ভেতর দিকে মানে মোটামুটি ম্যাচিং হবে আর কি, জাস্ট ম্যাচ করে দেবো। আর আপনি ডিসপ্লেতে এসে ফিট করেন, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা অ্যানিমেশনের দিকে যাব। অ্যানিমেশন হওয়ার জন্য আমরা এখানে আজকে একটা অন্যরকম একটা টুল নিয়ে আসবো, সেটা হচ্ছে আনছি। ওকে, তো এখানে আমাদের নিচে থাকবে আমাদের টাইটেল, যে ইউটিউব সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, এখানে তাহলে আপনি লিখে দেন যে ইউটিউব সার্ভিস, ইউটিউব সার্ভিস প্রোভাইডার। এই ইউটিউব সার্ভিস প্রোভাইডার যে লেখাটা আছে, এই লেখাটা সাধারণত এইভাবে থাকবে না, যেহেতু আমরা এই লেখাটা, এই টেক্সটটা নিব না। সো আমাদের এখানে একটা নর্মাল একদম সিম্পল টেক্সট নিব একটা, সেটা এটা নিতে পারি। এটা নিলে বেশি চিকন হয়ে যায়, সো ছোটো করে দিয়ে একটু দেখি এটা কেমন দেখায় আর কি। এই এটার মাঝে ফাঁকাটা একটু এটাই এভাবে থাকবে। আর একটু চলে আর একটু বড় বানানো যায়, দ্যাটস ইট। তবে এর থেকে আর বড় না, এর থেকে বড় হলে ভালো লাগবে না। প্রথম ওয়াইটা গ্রামারে আমি এবার কাছে ইউটিউব সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। এবার এখানে যে কালারটা আছে এটা দেব হোয়াইট। ও, এইটা ভালো লাগছে বেশি। এবার আসি অ্যানিমেশনে। অ্যানিমেশন একটার পর একটা কীভাবে আসবে সে বিষয়ে অ্যানিমেশনটা আসবো। অ্যানিমেশনে আসার জন্য আমি প্রথমে আমাদের এর এই শেপটা অ্যানিমেশন হবে। শেপটা অ্যানিমেশন হবে অবশ্যই ট্রিম পাথ করে নেব আমরা, ট্রিম পাথ। দেন ট্রিম পাথের মধ্যে যে অপশনটা আছে শেপটা এই সেকশনে
1 সেকেন্ডে যখন আসছে তখন এটার এন্ডে এটা থাকবে, প্রথমে যখন থাকবে ওকে, এটা F8 প্রেস, সরি, এটা ইজিস করতে হবে। রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজিস করে দেব। আচ্ছা ঠিক আছে, এবার এটা যখন এ পর্যন্ত চলে আসবে তখন আমার এই যে ইয়াটা আছে শেপ নাম্বার 2, এই শেপ নাম্বার 2টা এটার ভিতর থেকে মাস্ক হয়ে বেরোবে, মাস্কিং হবে আর কি। তো মাস্কিং করার জন্য আমি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে শেপ 4 চলে আসলো, শেপ 4টাকে আমি এখানে দিয়ে আমি এই শেপ 2টাকে মাস্ক করবো শেপ 4-এর ভিতরে। এবার যেটা হবে, আমি এখান থেকে যদি শেপ 2টাকে ড্রাগ করে নিচে নামাই, তাহলে এতটুকুর মতো ওকে ঠিক আছে। তাহলে এটা হবে যখন এটা এখানে পৌঁছে যাবে তখন এটার পজিশনও এখানে থাকবে, আর যখন এটা এখানে থাকবে তখন এটার পজিশন এখানে থাকবে। এটা এখানে আসবে, এটা যখন এখানে এটা পৌঁছে যাবে এবং পৌঁছে যাওয়ার পরে এখানে এটার পজিশন, এই যে আমার যে লোগোর পজিশন থাকবে, স্কেল থাকবে, এতটুকুই থাকবে। কিন্তু যখন এটা শুরু হলো তখন এটা থাকবে 0 পজিশনে। সো দ্যাটস, এবার কী হলো, এটা এখানে চলে আসলো ওকে। এবার এটা এখানে এসে যে থেমে যাবে এটা তেমন না, এটা এখানে এসে ঘুরতে থাকবে। এটা এখানে শুরু হয়ে এই কিফ্রেমে যখন থাকবে তখন এটা রোটেশন চালু হয়ে যাবে, এবং এখানে রোটেশন এরকম থাকবে, এটা রোটেশন এখানে 4 সেকেন্ড অব্দি রোটেশন হবে। এটা রোটেশন এখানে থাকবে এবং এটা শুরু হলো, এখানে স্টার্ট হবে ঘোরা। ওকে, দ্যাটস আই, শুরু হলো, ঘোরা স্টার্ট হলো না। এবার একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো কি, যে ঘোড়া যদি স্টার্ট করে তাহলে উল্টা দিকে ঘুরতেছে, এটা খেয়াল রাখতে হবে। যখন আমি কি ফ্রেম করলাম, এটা এখান থেকে শুরু হয়ে একটু সামনে আসলো, তখন আমার এটা এদিকে ঘুরতে হবে। এদিকে না, মানে আমার উল্টো হয়ে যাচ্ছে। যখন এখানে থাকবে দ্যাটস ইট, এখানে যখন আসবে এটা চলে আসলো, দেন আমার এটা এদিকে ঘুরবে। তো এদিকে ঘুরলে কি হবে, আমরা সুন্দর একটা স্মুথ ডান দিকে ঘুরবে। গুড, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, আমাদের অর্ধেকটা ক্লিয়ার। হ্যাঁ, এবার আমাদের বাকি অর্ধেকটা কাজ করতে হবে। বাকি অর্ধেকটার কাজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলো রিমুভ করে দিলাম। আমাদের মার্কস 1টাকে এবং শেপ লেয়ারটাকে এবং এই লোগোটাকে, এই 3টাকে আমরা প্রিকম করে দিই। প্রিকম 1, আমি প্রিকম 1 না দিয়ে এটা রেডি করি, লোগো শেপ মাস্ক, এখানেও সেভাবে করে দেব, লোগো শেপ মাস্ক। দ্যাটস ইট। যদি আমার কখনো লোগোটা এডিট করতে হয়, এখানে ডাবল ক্লিক করব, দেন এখান থেকে এই লোগোটা আমি পরিবর্তন করে দিতে পারবো। এখান থেকে লোগোটা রিমুভ করি, আমার এখানেও কিন্তু লোগো থাকবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমি এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এতটুকু ওকে।
যখন এটা ঘোরা শুরু হবে, তখন আমার এই মার্কসটা মানে এই যে শেপটার পজিশন এখান থেকে বের হয়ে আসবে। সো এখান থেকে বের হওয়ার জন্য আজান দিচ্ছি, এখান থেকে বের হওয়ার জন্য আমাদের এখানে স্কেলটা ওকে করি। হ্যাঁ, স্কেলটা ওকে করি। যখন এটা এখান থেকে ঘোরা শুরু হলো, এখানে শেষ হয়ে যাবে। তার মানে 1 সেকেন্ড 20 ফ্রেমে এসে আমার এখানে থাকবে, আর এটা যখন এখানে থাকবে একটু ঘুরবে, তখন এটার পজিশন স্কেলটা সরি স্কেলটা কী হবে, স্কেলটা বাম দিকে চলে যাবে নেওয়ার জন্য পার্সেন্টেজ মোবাইলের স্টার্ট হেই এর না চান্স এর ক্যামেরা লড়াই বুঝছি দাঁড়া তোমরা বড় মেসেজ সত্য দিয়ে বসে এবার এখানে কি করব, এটা জাস্ট নিচ থেকে উপর দিকে যাবে, আর ওইটা আলফা চাইটা যে নিচ থেকে উপর দিকে যাবে, উপর থেকে নামবে, সেটা চিন্তা করতেছে। নিচ থেকে উপর দিকে যাবে, এটা এই পর্যন্ত আসবে, এটা আসার এখানে ফ্রুত করে নিচে দিকে নামবে, ফ্রুত করে নামবে। রসুন নাই, আদা নাই, জিরা নাই, আমি কি ইচ্ছে সারা মুরগি কেমন আনবো?
পজিশন এখানে থাকবে। আম্মু একটু হানি দিয়ে দেন, আদাও দেন না, রসুনও দেন না। যখন ওয়াই আমি এখান থেকে সরি এটা আছে এটা কি ফ্রেম থেকে ইজিএস করে দেবো, কি ফ্রেম থেকে ইজিএস। ওকে, এবার যেটা হবে, ওয়াও, এবার এইখানে যেটা থাকে মানে এইখানে যে এই যে এটাকে কি বলে, এটা হচ্ছে নেমটা। সো নেমটাকে আমি আগে আমার কি করতে হবে, অ্যানিমেশন করতে হবে, দেন এটা প্রিকম করতে হবে। প্রিকমে হচ্ছে নেম, প্রিকম্পে হচ্ছে নেম, প্রিকম নেম এন্টার। দেন এই যে প্রিকমটা আসছে, এই প্রিকম ধরে আমার এখানে মাস্কিং লেয়ারটা নিয়ে আমি এখানে মাস্ক করে দিব এভাবে যে এটা এখান থেকে মাস্ক হবে, মাস্ক হবে। আচ্ছা, মাস্ক হবে। এবার যদি আমি এখান থেকে এটাই করি, এটা এখান থেকে মাস্ক হচ্ছে। যখন এখান থেকে মাস্ক হবে, এটা যখন এখানে আসবে তখন, আচ্ছা এতটুকু তো আমাদের ক্লিয়ার, এতটুকু আশা করি আর কোনো সব প্রবলেম হবে না। ধুম 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 ধুম। আচ্ছা, যখন এটা এখানে পড়ে যাবে মানে এই নেম বক্সটাকে ধরি, ইউ প্রেস করে এটাকে আমি একটু কিফ্রেম থেকে ইজিস করে দিই, কিফ্রেম থেকে ইজিস। আচ্ছা, এবার যদি আমি কম্পোজিশনে যাই, চলে আসে। এবার হচ্ছে নিচে আমার টাইটেল, এটা হচ্ছে আমার টাইটেল। টাইটেলটা হচ্ছে আমার টাইটেলটা এখানে ধরবো, ধরে অ্যানিমেটর এখানে দিয়ে আমি এখান থেকে ট্র্যাকিং অপশনটা ওপেন করে দেবো। সো ট্র্যাকিং 1, ট্র্যাকিং টাইপ, ট্র্যাকিং, হ্যাঁ পরানপুরের ওই সবুজের নাম্বার আছে? হ্যাঁ তো বলি চাই দিয়ে আমি করবো। তো বলি এটা এখানে এ পর্যন্ত এই এটা ইন্ড হবে। আর এখানে এসে যেটা হবে, এখানে এসে এটা এটা কি হলো, এই এই এখানে স্টার্ট হবে। আর ভিডিও বানাই এইখান থেকে এই আমি হলুদ দিয়ে না আমারে বুঝতে এখানে কি হচ্ছে, কোনো ইফেক্ট আসছে না। সেই ইফেক্ট না আসার কারণ হচ্ছে একটু অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে আমার এখানে ইউনিট, ইন্ডেক্স, মোড, স্মুথনেস। সো এখানে যেটা করবো, আমি স্টার্ট ধরলাম, ধরে স্টার্টে ক্লিক করলাম, এখানে আমি স্টার্ট করলাম। এখানে কোনো ইফেক্ট আমার শো করতেছে না। ইফেক্ট শো করার না করার কারণ হচ্ছে অফসেট যেটা আছে, অফসেটটা যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে এখানে কাজ হচ্ছে না। ট্র্যাকিং যদি আমি B4 দিয়ে দিব, কাজ হচ্ছে না। ট্র্যাকিং অ্যামাউন্টটা যদি আমি একটু বড় করে দিই, কি হইছে আম্মা? কি হচ্ছে? কষ্ট করে কষ্ট দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কানমালা কানমালা দেবো কানমালা একদম চুপ করে আছো আবার কান দিয়ে চুপ হ্যাঁ চুপ 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 কমিয়ে আমি জিজ্ঞেস করে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমার এটা
থেকে এটা যখন এই পর্যন্ত এসে দাঁড়াবে তখন আমাদের এটা মার্কস হবে উপর থেকে, মানে এটা যখন এখানে এসে পৌঁছাবে উপর থেকে ধুরুম করে পড়বে আর কি। হ্যাঁ, এখানে পড়বে। তো এইখানে যখন এটার পজিশন এইখানে থাকবে, পজিশন সেট করলাম, এটা যখন এসে পড়লো 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 ওকে, তখন আমার এটার পজিশন থাকবে এই এখানে। আর এখান থেকে মানে এখান থেকে আসবে, এসে এটা ধরবো, ধরে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজিস এই জিনিসটাকে ধরবো, এখানে যাব, এটা যাব, এই মাথাটা ধরে এদিকে, মাথা ধরে এদিকে। আচ্ছা, এবার আমার এখান থেকে ধরলাম। ও, এবার আমার এটা একটা মাস্কিং করতে হবে। মাস্কিং করার জন্য এটাকে আমার প্রিকম করতে হবে। প্রিকম হবে এটা আমার টাইটেল নামে, TITL, টাইটেল নামে এটা প্রিকম হলো। প্রিকমটাকে ধরতে হবে, ধরে মাস্কিং করব আমার এখান থেকে এ পর্যন্ত মাস্কিং। দ্যাটস ওয়াই যেটা হলো ঘুম করে আসতো, চলে আসে। সো দিস অ্যামেজিং ডিজাইন। নেমটাকে ধরবো, নেমের কালার প্যালেট চেঞ্জ যদি করতে হয় এখান থেকে ধরে চেঞ্জ করলে কি চেঞ্জ হবে? হবে না। আমাকে যেটা করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, নেমের মধ্যে এসে এটা কালারটা চেঞ্জ করতে হবে এখান থেকে। কি কয়েছে কি খবর? আসে না এটা সুন্দর না ভাইয়া? নিউ একটা শেপ, এটা ছোটই এই না বক্সটা হ্যাঁ যখন টেমপ্লেট সেভ করবো তখন বড় করে দেবো, হ্যাঁ তখন বড় করে দেবে। নেম জন স্মিথ, শেপ লেয়ার 3, এই শেপ লেয়ার থেকে কনভার্স থেকে রেক্টেঙ্গেল স্ট্রোক রাউন্ড বাটকেট রাউন্ডেড
ওকে, ঠিক আছে। এবার আমি এটা ঠিক আছে, এবার আমি এটা কি করবো, পোস্ট করবো। কি ফর মেসেজটা অ্যাসিস্ট্যান্ট ইজি ইউজ করে দেবো। নেম অ্যাসিস্ট্যান্ট, ওকে। এখন এখান থেকে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করব। স্টক ফিল, আচ্ছা এটা আমি সেভ করে নিই। সেভ হলো লোয়ার থার্ড প্রজেক্ট, লোয়ার থার্ড লোয়ার থার্ড 5, lower third 5 মিনিটে সেভ করেছি। lower third 5, দেন আমরা এখান থেকে যখন এরকম থাকবে তখন এটা আমার স্ট্রোক থেকে
ट्रिम पत्ता ट्रिम पत्ता ट्रिम पत्ता ट्रिम पत्ता নিজে কত বস্তু কামড়া দিয়ে লাগছে আমি যদি নিজে আনলে না তার মোবাইল এত বস্তু না আমি এখন মনে এই লামিয়া মরিদের কৌটাটা নিয়ে আয় বাকি তো দিতে আমি কত শুনে নিতে আমি ওখানে চাকরি বিক্রিতে আসছি ওয়ান নিয়ে শেষ পর্যন্ত তুমি মারি ফেলাও নাকি আমার তো ভয় করে ওয়ান নিয়ে চালাবা কেন তুমি এখানে না মাইকে মারবে কই মরিদের গুলি কই এই লামিয়া tak pasti tak মিনি রানিং শেপ
খাইতে পারে ওরা কারণ ওরা ভাত খায় না শুধু দিবে না কি হলো হ্যাঁ কি এই গাছে না হইলে সুরানোর করে দুপুরে দিতাম কি আছে নেট চেক করে কান্দনটা আসছে কি দেখে না ও খাওয়া কি দেওয়া আর ও যতই মানে বিদেরি দেখা ভাত না খাইলে আর কান্দা আছে না টাইম নেই আসুন তখন দেখতে আমি বেড়াটা শোনান পয়সা এ আনতে দুটো পানি খাওয়া হয়েছে বোতলটা দিয়ে দেন বোতল দেওয়া লাগবে গরম লাগে এই প্রেসেন্টটা নিয়ে এসে দিচ্ছি কিসে পাওয়া যায় না হুম ওখানে পাবি তো বাইরে ঘুমবে কেমন করে জানবো মুন্ডা তেল বইরেও যেখানেই যাও ও চা করে একশো হয় তো 50 টাকা না একটু হবে না জীবন খাওয়া না কি সেদিন তোমাদের 100 টাকা দেখলাম না 100 টাকা আমরা তো ভালো আসতে তুমি আসতেই পারবে না মানে এখন নিয়ে এই টাকা দেন আমার টাকা দেন টাকা দেন টাকা দেন দেওয়া 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 এই যে না বোতল দিয়েছেন বোতল দেন আমি টাকা দিচ্ছি
আচ্ছা এটা লোয়ার লোয়ার 5 আচ্ছা কাজ কমপ্লিট ডান ওকে এই ছিল মাইক্রোসফট এক্সেল সরি মাইক্রোসফট এক্সেল বলি কেন মানে অ্যাডোবি আফটার ইফেক্টের মোশন গ্রাফিক্সের কিছু কাজ আর কবে জানো হয় নাই তো জানা তো আম্মু আপনি পাবেন না মা আম্মু পাবেন না 2% হবে ঠিক আছে ঠিক আছে ये बुद्धि है वो लाल रंग का नहीं होगा बोल मुन्ना का कोटा রাম রাম মোবাইল আবারও মেরে কি করি তোমার আচ্ছা বুঝছি এই নাটকটা একটা কারণ হচ্ছে तो तोड़ में चाल रहे हैं জাস্ট এন্ড খুলে এই জায়গাতে তো আপনার মাথার মানে আগে আপু মাটিটা খুলতে করতে একটু তার সাথে করে ধরে ধরে ভাবতো हम लोग হ্যাঁ
ডাল ডাল দিয়ে বসে ডাল চাল হয় সিম্পল করে ডাল আচ্ছা ঠিক আছে ভালো থাকেন